বৈদিক ভাষা সংস্কার করা হলো, তাই উৎপন্ন হলো সংস্কৃত। তো বৈদিক ভাষা সংস্কারের প্রয়োজন হয়েছিল। সংস্কৃত বিভিন্ন প্রান্তে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের সংস্কৃত উচ্চারণ প্রচলিত ছিল। তা সেই সংস্কৃত কালক্রমে হারিয়ে গেল। তো এখন সংস্কৃতকে আপনি আবার পুরনো সমমহিমায় ফেরানোর চেষ্টা করছেন। তো এই বিষয়ে বিভিন্ন বাধা আছে অ্যাকাডেমিক্সের মধ্যে, আমাদের নিজেদের মধ্যেই। তো আপনার কি মতামত? বৈদিক যুগের যে ভাষা ছিল সেটাও কিন্তু সংস্কৃত ভাষা, বৈদিক সংস্কৃত। আর পরবর্তী সময়ের সংস্কৃত ভাষা হচ্ছে লৌকিক সংস্কৃত। তো মহর্ষি পাণিনি ভারতবর্ষে জন্মগ্রহণ করেছিলেন, যিনি পরে দেখলেন যে বৈদিক ব্যাকরণগুলোকেও চর্চা করার প্রয়োজনীয়তা আছে, এবং তিনি একটা দিকে বেঁধে দিয়ে গেছেন যে উচ্চারণে যেখানে থাকুক তার উচ্চারণ স্থান থেকে সেই উচ্চারণ নির্দিষ্ট হয়। আমরা রাজস্থানে একরকম উচ্চারণ পাই, উত্তরপ্রদেশে একরকম উচ্চারণ পাই, আমাদের এখানে একরকম উচ্চারণ পাই, কিন্তু প্রত্যেকটা উচ্চারণে যে স্থান, কোনটা কণ্ঠমূলীয়, কোনটা ধাতু এক, তার ধাতু এক, তার উচ্চারণ স্থল এক। এক, তো সেটা কিন্তু পাণিনি বেঁধে দিয়ে গেছেন। অতএব আমরা চাইলে যা খুশি করতে পারি না। এই জন্যই সংস্কৃত ভাষাটা সংস্কারিত। পাণিনি বেঁধেছিলেন বলেই ওটার নাম হলো সংস্কৃত। সংস্কৃত সংস্কার করেছিলেন ভাষাটাকে, এখন যেটা দেখা যাচ্ছে স্ট্যান্ডার্ড বেঁধে দিয়েছিলেন। যে বিভিন্ন রাজ্যে বলুন, বিভিন্ন জায়গায় বলুন, সংস্কৃত ভাষাটাকে সংস্কৃততে না পড়িয়ে স্থানীয় ভাষায় পড়ানো হচ্ছে। এটা সংস্কৃত ভাষার হারিয়ে যাওয়ার প্রথম কারণ। তার কারণ আমরা কখনো ইংলিশটাকে বাংলায় পড়ি না, উর্দুতে পড়ি না, কিন্তু সংস্কৃতটাও যা খুশি যে কেউ যে কোনো ভাষায় পড়তে পারে। এটা যতক্ষণ না বন্ধ হবে, একটা স্কুলে, একটা কলেজে, একটা বিশ্ববিদ্যালয়ে সেই ভাষাটা সেই ভাষাতেই পড়াতে হবে। কারণ সবার প্রথম এটা বুঝতে হবে যে সংস্কৃত কোনো বিষয় নয়, এটা একটা ভাষা। তারপর এটা বিষয়, তার মধ্যে চিকিৎসা হতে পারে, তার মধ্যে বিজ্ঞানও আসতে পারে, তার মধ্যে সব কিছু হতে পারে, আইন, সাইকোলজি, দর্শন, সব কিছুই রয়েছে, কিন্তু এগুলো বিষয় আলাদা আলাদা। আর মাধ্যমটা হলো সংস্কৃত ভাষা। এখন এই ভাষাকে ফিরিয়ে আনার মূল কারণ হলো এই ভাষার সঙ্গে আমরা দেখছি মহাকাশ চর্চা থেকে শুরু করে নাসাও মেনে নিয়েছে যে কানেক্টিভিটি, একজনের সাথে আমি আরেকজনের যে সম্পর্ক স্থাপন করব, এই ভাষার থেকে সব থেকে সায়েন্টিফিক ভাষা এখন বোধহয় আর কিছু নেই। কারণ এটা ধাতু এবং প্রত্যয় দ্বারা গঠিত, যেটা ভাঙতে চাইলেও আমরা ভাঙতে পারি না। তো এই কারণে এই ভাষাকে যদি আমরা ফিরিয়ে আনতে পারি, তাহলে আমাদের শারীরিক অনেক পরিবর্তন ঘটবে, আমাদের উচ্চারণ বিধির অনেক পরিবর্তন ঘটবে, এবং আমাদের যে মানসিক বিকৃতিগুলো সেখান থেকে আমরা মুক্তি পেতে পারবো। এই জন্যে আমরা এই ভাষাকে নিয়ে এগোনোর চেষ্টা করছি।